কথা বলে তারাও আবুল সরকার যা বলেছে সেই অপরাধী তারা কথা ঠিক। কারণ কেউ যদি অন্যায়কে সাপোর্ট করে সে অন্যায় না করলেও সে অন্যায়কারীর ভিতর গণ্য হবে কথা ঠিক। আমি তামাম দুনিয়ার মুসলমানকে উদাত্ত আহ্বান জানাবো, আবুল সরকারের পক্ষে একটা টু শব্দ করে নিজের ঈমানকে বিধ্বংস করবেন না। নিজের ঈমান আপনার অজান্তে চলে যাবে। কারণ আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কটূক্তি করেছে, সূরা নাস নিয়ে কটূক্তি করেছে। ওর ঈমান নাই, ও বেঈমান কথা ঠিক ঠিক। আর বেঈমানের সমর্থন কখনো কোনো ঈমানদার মুসলিম করতে পারে না। রাসূলকে নিয়ে কটূক্তি করলে যদি তার মৃত্যুদণ্ড হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে তার টাইমই দেওয়া উচিত নয়। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে সর্বোচ্চ দাবি জ্ঞাপন করছি কথা ঠিক না। কিন্তু বর্তমানে যারা সরকার প্রধান রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, তারা কি মুসলিম কিনা আমার সন্দেহ হয় কথা ঠিক। তারা হিন্দু হলে তো তাকে ফাঁসি দেওয়া দরকার। কারণ স্রষ্টা তো শুধু মুসলমানদের স্রষ্টা নয়, স্রষ্টা শুধু হিন্দুদের নয়, খ্রিস্টানদের নয়, তামাম দুনিয়াতে যা কিছু রয়েছে পাথরেরও স্রষ্টা। আমি সাথীয় বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের উপদেষ্টা কমিটির সম্মানিত সহ সভাপতি জনাব হযরত মাওলানা মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. وقال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان. প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলার নিকট অসংখ্য শুকরিয়া যে স্রষ্টা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সেই স্রষ্টার বিরুদ্ধে যে কথা বলেছে তার প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এটা মহান স্রষ্টার পক্ষ থেকে বড় এক নিয়ামত কথা ঠিক কিনা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের ভিতরে বলেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। এরকম হাজারো আবুল সরকার যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কিছু আসে যায় না। তামাম বিশ্বের মানুষ যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে এক চোখে স্লোগান দেয়, আমার আল্লাহর কিছু আসে যায় না কথা ঠিক ঠিক। আল্লাহ আপনার আমার ভোটে আল্লাহ হন নাই, বাংলার সরকার ভোটে হয়। আমার আল্লাহ তার আল্লাহর ওয়াহদানিয়তের ভিতরে তিনি আল্লাহ কথা ঠিক। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান কিছু নাস্তিক বক্তা দিয়া বাংলার জমিনে কিছু মাথা ছাড়া দিয়ে দেখতে চান আমার জমিনে আমার ভালো বান্দা আছে কিনা কথা ঠিক। এরকম আবুল বাবুল দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চাচ্ছেন। ও খালিক, ও মালিক, ও রাজ্জাক, ও সত্তার, তোমরা দেখো আমাকে আবুল গালি দেয়, তোমাদের কি করণীয় কথা ঠিক। এরকম মাঝে মাঝে কিছু আবুল নামে আবাল বের হবে, আমার মামা বলেছে এরকম আবালদের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড কথা ঠিক। রাসূলকে নিয়ে কটূক্তি করলে যদি তার মৃত্যুদণ্ড হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে তার টাইমই দেওয়া উচিত নয়। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে সর্বোচ্চ দাবি জ্ঞাপন করছি কথা ঠিক না। কিন্তু বর্তমানে যারা সরকার প্রধান রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, তারা কি মুসলিম কিনা আমার সন্দেহ হয় কথা ঠিক। তারা হিন্দু হলে তো তাকে ফাঁসি দেওয়া দরকার। কারণ স্রষ্টা তো শুধু মুসলমানদের স্রষ্টা নয়, স্রষ্টা শুধু হিন্দুদের নয়, খ্রিস্টানদের নয়, তামাম দুনিয়াতে যা কিছু রয়েছে পাথরেরও স্রষ্টা, গরুরও স্রষ্টা, সমস্ত কিছুর স্রষ্টা মহান আল্লাহ কথা ঠিক। এই স্রষ্টার বিরুদ্ধে কি কথা বলে বাংলার জমিনে সুস্থ থাকবে তা হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে বর্তমান দায়িত্বশীল যারা রয়েছেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আবুল সরকারের ব্যাপারে দ্রুত গতিতে সিদ্ধান্ত নেন। হয় জাতির সামনে সে ক্ষমা চাইবে, মহান আল্লাহ তাআলার সাথে ক্ষমা চাইবে, না হয় প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে। এই গেল আবুল সরকারের কথা। কিন্তু আবুল সরকারের সহযোগী যারা যারা আবুল সরকারকে প্রোটোকল দেয়, আবুল সরকারের পক্ষে কথা বলে, তারাও আবুল
সরকার যা বলেছে সেই অপরাধী তারা, কথা ঠিক। কারণ কেউ যদি অন্যায়কে সাপোর্ট করে, সে অন্যায় না করলেও সে অন্যায়কারীর ভিতর গণ্য হবে, কথা ঠিক। আমি তামাম দুনিয়ার মুসলমানকে উদাত্ত আহ্বান জানাবো, আবুল সরকারের পক্ষে একটা টু শব্দ করে নিজের ঈমানকে বিধ্বংস করবেন না। নিজের ঈমান আপনার অজান্তে চলে যাবে। কারণ আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কটূক্তি করেছে, সূরা নাস নিয়ে কটূক্তি করেছে, ওর ঈমান নাই, ও বেঈমান, কথা ঠিক কি ঠিক? আর বেঈমানের সমর্থন কখনো কোনো ঈমানদার মুসলিম করতে পারে না। এজন্য আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে তুমুল দুর্বার আন্দোলন আগামীতে গড়ে তুলবো। যদি আবুল সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত সরকার কোন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, কথা ঠিক কি ঠিক না? বাংলার মুসলমানদের আপামার জনতার ভাষা বুঝতে যদি বর্তমান সরকার ব্যর্থ হয়, তার পরিণতি ভয়াবহ হবে, কথা ঠিক কি ঠিক না? আজকে কাদিরানে করেছি, আগামীতে জাজিরা হবে, এরপর শরীয়তপুর হবে। কেন্দ্রীয় ভাবে সারা বাংলাদেশ ব্যাপী আমলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবো, এই আশা ব্যক্ত রেখে আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।